2026 এই নতুন বছরে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। শীতকালীন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি মূলো পাতুরি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। খুব কম উপকরণে এই পদটি গরম ভাতে জাস্ট ফাটাফাটি। দেরি না করে চলো শুরু করে দিই এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। এখানে মিডিয়াম সাইজের 3টে মূলো নেওয়া হয়েছে। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়। মূলো দিয়ে আমরা নানা রকম পদ করে থাকি। পাতুরি তাদের মধ্যে অন্যতম। খুব ঠান্ডা পড়েছে, ছাদে দাঁড়িয়ে রোদ পোহাতে পোহাতে মূলোগুলোকে কষে নেওয়া হচ্ছে। নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্যটাকে কত সুন্দর দেখতে লাগছে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের মূলো ভাষা প্রায় শেষ, দেখো হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে। 3 টেবিল চামচ মটর ডাল জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হবে। এবার ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেওয়া হলো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল। আমাদের পেস্ট রেডি। মূলোটার মধ্যে দিয়ে দিল হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন, দিল 100 গ্রাম চালের গুঁড়ো, অ্যাড হলো 1 চামচ চিনি, ঢেলে দিল মিক্সিতে করা পেস্টটা। ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল হাফ চামচ কালো জিরে, ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। মাখামাখি হয়ে গেছে, এদিকের কাজ শেষ। এবার চলো পরের ধাপে। আমরা যেহেতু পাতুরিটা কলা পাতায় করব, তাই পাতাটাকে গ্যাসের আগুনে সেঁকে নেওয়া হচ্ছে। এইভাবে আমরা সব পাতাগুলোকে সেঁকে নেব। মাখাটার মধ্যে তেল দেওয়াটা বাকি ছিল, মা ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা দেওয়ার পর আবার একটু মেখে নিচ্ছে। দেখলে তো খুবই সামান্য উপকরণ লেগেছে, মাখা হয়ে গেছে। এবার নেক্সট পার্টে চলে এলাম। কলা পাতাটার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। মূলোর কিন্তু অনেক উপকারের দিকটা আমি ছেড়েই দিলাম। যারা তোমরা মূলো খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে খেয়ে দেখো, দেখবে তোমাদের পছন্দের তালিকায় মূলো চলে এসেছে। কলা পাতাটাকে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখার পর ওর মধ্যে মাখা মূলোটা 3 চামচ দিয়ে দিল। এবার মাখাটার উপরে সামান্য ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিল। দেখো মাখাটা কি সুন্দর দেখতে লাগছে। এবার চারপাশ দিয়ে ফোল্ড করে নিতে হবে, যাতে ভেতরের মাখাটা বাইরে বেরিয়ে না আসে। এবার দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এটা কোনো রকেট সায়েন্স নয়, জাস্ট 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। তোমরা দেখে নাও কীভাবে বাজছে। একটা বাঁধা হয়ে গেছে, চলো আরেকটা পাতা রেডি করছে, আমরা দেখে নিই। একই পদ্ধতিতে প্রথমে 1 চামচ সর্ষের তেল দিয়ে পাতাটাকে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 2 চামচ মাখাটা, দিল ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল। আবার একই পদ্ধতিতে
এটাকে ফোল করে নেওয়া হচ্ছে। বাঙালির হেসেলের গুপ্তধন মূলোর পাতুরি। মূলো ও পাতুরির বাঙালির প্রিয় খাবার, যা নিয়ে বলা যেতেই পারে যেমন মূলোর নরম স্বাদ আর কলাপাতার পোড়া গন্ধ বাঙালির হেসেলের এক আনন্দময় চিত্র তুলে ধরে। সেখানে সাধারণ মূলো হয়ে ওঠে অমৃত সমান। এটারও বাধা হয়ে গেছে, এবার কুক করতে হবে। আমরা চলো সেটা দেখে নিই। গ্যাসের উপরে চাটুটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু হাফ চামচ সর্ষের তেলও দিয়ে দিয়েছে। এবার পাতুরি দুটো দিয়ে দিচ্ছে। দেখো প্রথমে যে পাতুরিটা দিয়েছে সেটা কিন্তু বাঁধা হয়নি। সামনে থেকে দেখাচ্ছি, দেখো একটা কিন্তু বাঁধা আছে, আরেকটা কিন্তু বাঁধা নেই। তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা হয়েছে, পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই হবে। আমরা 20 মিনিট পর ফেরত এলাম। তোমাদের এখানে দুরকম পাতুরি দেখিয়ে দিলাম, একটা সুতো দিয়ে বেঁধে আর একটা না বেঁধে। তোমাদের যাদের সুতো দিয়ে বেঁধে করতে অসুবিধা হবে তারা না বেঁধেও করতে পারো, তবে একটু সতর্কতা বজায় রেখো। এদিকে উল্টানো হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, পোড়া পোড়াও হয়েছে। এবার ওকে ঢেকে দিল। এই পাটটাও তো হতে হবে। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। প্রথম দিকে বেশিক্ষণ রাখতে হয়, তাতেই প্রায় সেদ্ধ হয়ে যায়। উল্টানোর পর বেশিক্ষণ রাখতে হয় না। দেখো একটা উল্টানো হয়েছে, ওই দিকটাও কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছে। একই পদ্ধতিতে পরের পাতুরিগুলো আমরা করে নিচ্ছি। পরের ধাপের পাতুরি দুটো কিন্তু হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পারলে খুব কম উপকরণে খুব সহজে হয়ে যাওয়া একটা দারুণ স্বাদের রেসিপি। সামনেই সংক্রান্তি, এরপরে কিন্তু মূলো খাওয়া যাবে না, তাই বাজার থেকে মূলো এনে এই পাতুরিটা করে ফেলো। তোমাদের দেখা শেষ, এবার আমাদের খাওয়ার পালা। কাঁচা লঙ্কা ঘি সহজে এই পাতুরিটা খেতে যে কী স্বাদ, না খেলে বুঝবেই না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।